হলো চেল্লাখালী ব্রিজ। এগুলা যা পানি দেখতে পাচ্ছেন সব পাহাড়ের পানি। পানিটা এদিক দিয়ে আসতেছে, একেবারে আমরা কাছে আসছি। এটা আমার জেড়াদের ঘর, জেড়ার বাড়িকে প্রচন্ড পানি উঠছে এবং কি ওই যে দেখা যাচ্ছে গাছগুলোর ওপারে বন দিয়ে প্রচুর পানি আসতেছে, এই যে দিক দিয়ে পানি ঢুকতেছে। তা আমাদের এইখানে কখনো বাড়ি ঘর তলায়নি, ওই যেটা আমাদের বাড়ি। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন নদী কোন দিক দিয়ে ভাঙছে এবং কি পরিমাণে পানি আমাদের এদিকে আসতেছে। তে আমরা এখানে বাবার সাথে কাজ করতেছি। এন্ড কথা হলো আমাদের এটা গারো পাহাড় মধুটিলার অঞ্চল, আমরা সর্বোচ্চ উঁচায় আছি, তারপরেও আমাদের বাড়ি ঘর তলায় যাচ্ছে। এখন আমরা এমন একটা অবস্থায় আছি, পানি এখনো বাড়তেছে, পানি কমতেছে না। পানি চলুন আমাদের চারিপাশ এখন আপনাদেরকে ঘুরে দেখাই। এটা রাস্তাতে পানি উঠে পড়ছে, এই যে এটা মেন রাস্তা, বাজারে ডৈরাপাড়া বাজারে মেন রাস্তা, বাজারের সাইড দিয়ে একটা রাস্তা পাওয়া হয়েছে। এখন এই রাস্তা দিয়ে প্রচন্ড পানি যাচ্ছে। এই যে বাংলাদেশের ডাহাচ্চার হাল, পানিতে নেমে মাছ মারতেছে, সবাই দেখতে পাচ্ছেন। ডাহাচ্চার হাল না এটা, মাছের যায় ময়লা এই যে বেশি, এই যে গ্রামের মাছ। মাছ মারাই করছেন কাকড়া? হ্যাঁ, মাছ মারাইছ? মাছ কই দেখি? ও ভালো মাছ পাইছ। আমাদের বিশ্ব রোডের রাস্তা তলাই গেছে, দেখতে পাচ্ছেন। এখানে আস্তে আস্তে যাওয়া লাগবে, কেননা কোথায় ইট পরে আছে বা কোথায় কি পরে আছে আমরা কিছু জানি না। কি পরিমাণ পানি আসছে পাহাড় থেকে। এটা হলো আমাদের মধুটিলা গারো পাহাড়ের অঞ্চল। এখানে যদি পানি বন্যায় তলায় যায় তাহলে অন্য জায়গায় কি হবে? সবাই দোয়া করবেন আর যেন বৃষ্টি না হয় এবং পানিগুলো যেন কেটে যায়। অনেকের বাড়িঘর এখন পানির নিচে, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া পাবেন। এটা হলো চেল্লাখালী ব্রিজ। এগুলা যা পানি দেখতে পাচ্ছেন সব পাহাড়ের পানি। এগুলো সব পাহাড় থেকে আইসা, ক্যামেরাটা এদিকে মুখ করো, এদিক দিয়া আপনার চলে যাচ্ছে এক বন্ধের মাধ্যমে, বন বাড়ি ঘর ভাঙ্গা চলে যাচ্ছে। মানে আমি ভাষা পাচ্ছি না আমার মুখে যে কিভাবে আপনাদেরকে বুঝাবো। আর আমি আমার জীবনে এত পানি আমাদের অঞ্চলে দেখিনি। বাংলাদেশের অনেক জায়গায় দেখছি, এই যে দেখেন কত বড় একটা গাছ, আমার আস্ত একটা গাছ, কত বড় গাছ, আমি ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে থাকলে বুঝতে পারতেন। গাছ পাহাড় থেকে বেশি চলে আসছে এভাবে। আর ওই যে ব্রিজে দেখা যাচ্ছে কত ছোট ছোট মানুষ, তারা এই পানি দেখার জন্য আসছে। আর আমি আপনাদেরকে আরও দেখাইছি যে কিভাবে রাস্তায় পানি হয়েছে, বাড়িঘর তলা যাচ্ছে, আমার নিজের বাড়িও দেখাইছি। কথা হলো আমি ভাষা পাচ্ছি না, তবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সকলে দোয়া করবেন যেন আমাদের আল্লাহ যেন আমাদেরকে এই বন্যার পানি থেকে আমাদেরকে রক্ষা করে, এই আপনাদের কাছে আমাদের আশা। পানিটা এদিক দিয়ে আসতেছে, এটা এই যে সামনে আমাদের নদীর ব্রিজ, পানিটা এদিক দিয়ে আইসা, এদিক দিয়ে যে সামনে পাড় দেখতে পাচ্ছেন, এই পাড়টা ভাঙ্গে গেছে। আপনাদেরকে যে কিছুক্ষণ আগে পানি দেখালাম রাস্তায়, এই পানিটা যায় রাস্তায় উঠছে পাড়টা ভাঙ্গে যাওয়ার কারণে। এখন আমরা আরো সামনে যাব, দেখবো সামনে কি অবস্থা। একেবারে আমরা কাছে আসছি, এই যে এদিক দিয়ে ভাঙছে, এটা নদীর এদিক দিয়ে আইসা ওই পাড়টা ভাঙ্গে গেছে। তো সামনে দেখতে পাচ্ছেন ওই পাড়টা ভাঙ্গে ভিতরে পানি যাচ্ছে। এবং আমরা আরো সামনে যাব, দেখবো যে সামনে কি অবস্থা। চলুন আমরা আপনাদেরকে সামনে নিয়ে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা এদিকে আনেন, এদিকে আনো বাবা। এই যে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পানি এখানে উঠছিল, কিন্তু এখানে পানি উঠার পরে আবার পানি এখান থেকে কমে গেছে। কিন্তু পানি এখনো প্রচন্ড পাহাড় থেকে আসতেছে। পানি কমলো কোথায়? এই পানিটা কমার কারণ হলো ওইদিকে যখন ভাঙ্গেছে, মানে যখন পাড়টা ভাঙ্গে গেছে, পানি ওদিকে ঢুকার পরে এদিকে পানি কম আসতেছে, যার জন্য এইখানে পানি কমতে শুরু করছে। কিন্তু এখন বেশি পানি ওই দিক দিয়ে ঢুকতেছে আমাদের বাড়ির রুটে এবং রাস্তাঘাট সব তলায় যাইতেছে।